বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবি টিভি চ্যানেলে। যারা আরবি টিভি চ্যানেলে ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আপনাদেরকে প্রবাসে সুস্থ রাখেন। যে যেভাবে আছেন সবাইকে যেন আল্লাহ তাআলা নিরাপদে রাখেন। সবসময় যেন আল্লাহ তাআলা তার কুদরতি ছায়ার ভিতরে আপনাদেরকে রাখেন। সম্মানিত ভাই বোনেরা, যারা এখনো পর্যন্ত আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের চমৎকার এই পর্বটি। আজকের এই চমৎকার পর্বে আমরা আরবি শব্দার্থ ও বাক্য শিখব বাংলা অর্থ সহ। আসুন তাহলে দেখি কি আছে। প্রথমত যে শব্দটি আছে সেটা হলো চেয়ার। চেয়ারকে আরবি ভাষায় বলা হয় কুরসি। কুরসি এর বাংলা হচ্ছে চেয়ার। তারপর লেখা আছে বিমান। বিমানকে আরবি ভাষায় বলা হয়ে থাকে তাইয়েরা। তাইয়েরা তাইয়েরা মানে হচ্ছে বিমান। এবার লেখা আছে রোড বা রাস্তা, এর আরবি হচ্ছে তরিকা। তরিকা তরিকা মানে রোড বা রাস্তা। পরবর্তী শব্দটি হচ্ছে কত। কতকে আরবি ভাষায় বলে কাম। কাম মানে হচ্ছে কত। নেক্সটে যে শব্দটি লেখা আছে সেটা হচ্ছে এটা কি। এটা কি এর আরবি হচ্ছে এইশ হাদা। এইশ হাদা এইশ হাদা মানে হচ্ছে এটা কি। অনেকে হাজা বলে থাকে, হাজা বললেও হবে, হাদা বললেও হবে। তারপর আমার নাম রহমান, আরবিতে বলবেন ইসমি রহমান। ইসমি রহমান মানে আমার নাম রহমান। তারপর লেখা আছে আমি বাংলাদেশ থেকে এসেছি। আয়না মিন বাংলাদেশ। আয়না মিন বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার বয়স 25 বছর। আমার বয়স 25 বছর এর আরবি হচ্ছে আনা খামসা ইশরিন সানা। আনা খামসা ইশরিন সানা মানে আমার বয়স 25 বছর। এছাড়াও আপনি এই বাক্যটি আরবি ভাষায় একটু অন্যরকম ভাবে বলতে পারেন, সেটা হচ্ছে উমরি খামসা ইশরিন সানা। উমরি। তারপর লেখা আছে আমি আরবি ভাষার শিক্ষক। আনা মুদাররিস লুগা আরাবিয়া। আনা মুদাররিস লুগা আরাবিয়া মানে আমি আরবি ভাষার শিক্ষক। লেখা আছে আমি একজন শিক্ষক, আরবিতে বলবেন আনা মুদাররিস বা আনা মুদাররিসা। আনা মুদাররিস পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আনা মুদাররিসা মানে আমি একজন শিক্ষক। এবার লেখা আছে আমি বিবাহিত, আরবি ভাষায় বলবেন আনা মুতাজাউইজ। আনা মুতাজাউইজ মানে আমি বিবাহিত। তারপর লেখা আমি বিবাহিতা, আনা মুতাজাউইজা। আনা মুতাজাউইজা মানে আমি বিবাহিতা। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে আমি তালাক প্রাপ্তা। আনা মুতালাকা। আনা মুতালাকা। তারপর আমি অবিবাহিত। আনা আজবাহ বা আনা আজুবি। আনা আজবাহ এটা পুরুষরা বলবে, আর মহিলারা বলবে আনা আজুবি মানে আমি অবিবাহিত। তারপর লেখা আছে আমি কি ভিতরে আসতে পারি। চমৎকার একটি সেন্টেন্স। কারো পারমিশন চাওয়ার জন্য এই সেন্টেন্সটি আপনারা কথায় ব্যবহার করে থাকবেন। তো আরবিতে বলবেন আনা ইকদার ইজি দাখেল। আনা ইকদার ইজি দাখেল মানে আমি কি ভিতরে আসতে পারি। এবার লেখা আছে আসুন। ফাদ্দাল বা তাআল। ফাদ্দাল বা তাআল মানে আসুন। তারপর লেখা আছে শুভ সকাল। কারোর সাথে দেখা হলে সকালে আমরা বলবো সুবাহেল খায়ের। সুবাহেল খায়ের মানে হচ্ছে শুভ সকাল। তারপর লেখা আছে উত্তরে বলবেন শুভ সকাল, এটাকে আরবি ভাষায় বলবেন সুবাহেল নূর। সুবাহেল নূর মানে হচ্ছে শুভ সকাল। এবার লেখা আছে আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন আরবিতে বলবেন কেইফ হালে কিনতা। কেইফ হালে কিনতা অথবা আপনি বলতে পারেন কাইফা হালুকা। কাইফা হালুকা। স্থান ভেদে বা অঞ্চল ভেদে সেন্টেন্সগুলো একটু সামান্য ভিন্ন হয়ে থাকে। তো আপনি এখানে যে বাক্যটি দেওয়া আছে সেটাও ইউজ করতে পারেন, আবার ইচ্ছে করলে কাইফা হালুকাও বলতে পারেন।
দুটি বাক্যের অর্থই আপনি কেমন আছেন। তারপর লেখা আছে আমি ভালো আছি, আনা জেন বা কয়েস, আলহামদুলিল্লাহ। আনা জেন অথবা বলতে পারেন আনা কয়েস, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এবার লেখা আপনার নাম কি, এইশ ইসমুক ইনতা, এইশ ইসমুক ইনতা মানে আপনার নাম কি। লেখা আছে আমার নাম করিম, আনা করিম, আনা করিম, আমার নাম করিম। এখন লেখা আছে আপনার বয়স কত, কাম উমরিনতা, কাম উমরিনতা, আপনার বয়স কত। সম্ভবত আমার বয়স 25 বছর। যদি আপনি বয়সটা না জানেন এভাবে বলবেন আনা মুমকিন খামসা ইশরিন, আনা মুমকিন খামসা ইশরিন। অথবা যদি আপনার বয়স 25 বছর শিওর হয় আপনি বলবেন আনা খামসা ইশরিন। তারপর আপনার কি চাই, এশতাব গাইনতা, এশতাব গাইনতা অথবা বলতে পারেন এইশ আব গাইনতা মানে আপনার কি চাই। লেখা আছে আমার একটা কাজ দরকার, আনা আবদি শুগুল, আনা আবদি শুগুল অথবা বলবেন আনা আবগা শুগুল, আনা আবগা শুগুল মানে আমার একটা কাজ দরকার। লেখা আছে তুমি কি কাজ জানো, এশ শুগুল ইনতা ফি মালুম, এশ শুগুল ইনতা ফি মালুম মানে তুমি কি কাজ জানো। চমৎকার প্রশ্ন, একটু খেয়াল রাখবেন। তারপর লেখা আছে আমি ইলেকট্রিকের কাজ জানি, আনা মালুম কারবাই, আনা মালুম কারবাই। এখানে কারবাই শব্দটিকে অনেকে কাহারবাই বলে থাকে, দুটি শব্দের অর্থই একই। তারপর ঠিক আছে বেতন কত চাও, তাইয়েব আব্বি কামরাতিব, তাইয়েব আব্বি কামরাতিব, ঠিক আছে বেতন কত চাও। আগে কোথায় কাজ করেছেন, হুয়েন শুগুল আউয়াল অথবা হুয়েন শুগুল গাবেল, হুয়েন শুগুল আউয়াল বা হুয়েন শুগুল গাবেল অর্থ আগে কোথায় কাজ করেছেন। নেক্সট আমি আগে আল জামিল কোম্পানিতে কাজ করেছি, আনা গাবেল শুগুল শারিকা আল জামিল, আনা গাবেল শুগুল শারিকা আল জামিল মানে আমি আগে আল জামিল কোম্পানিতে কাজ করেছি। নেক্সট ওইখানে বেতন কত ছিল, কাম রাতিব মিনাক বা হুনাক, কাম রাতিব মিনাক বা হুনাক ওইখানে বেতন কত ছিল। 1300 রিয়াল, ওহেদ আলফ তালাতা মিয়া রিয়াল, ওহেদ আলফ তালাতা মিয়া রিয়াল 1300 রিয়াল। ঠিক আছে আগামীকাল আসো, তাইয়েব তাল বুখরা, তাইয়েব তাল বুখরা, ঠিক আছে আগামীকাল আসো। এখন লেখা আছে কাল কয়টার সময় আসবো, সাকাম ইজি বুখরা, সাকাম ইজি বুখরা মানে কাল কয়টার সময় আসবো। কাল 10টায় আসো, তাল বুখরা সা আশারা, তাল বুখরা সা আশারা মানে কাল 10টায় আসো। কি ধরনের কাজ, কেইফ শুগুল, কেইফ শুগুল মানে কি ধরনের কাজ। কাজ ভালো কঠিন না, শুগুল কয়েস মাফি সাব, শুগুল কয়েস মাফি সাব কাজ ভালো কঠিন না। এই জিনিসটা কার, হাদা মাল মিনো, হাদা মাল মিনো এই জিনিসটা কার, এই জিনিসটা আমার, হাদা মাল হাগ্গে আনা, হাদা মাল হাগ্গে আনা এই জিনিসটা আমার। ঠিক আছে উঠাও, তাইয়েব শিল হাদা, তাইয়েব শিল হাদা ঠিক আছে উঠাও। এটা কোথা থেকে তুমি পেয়েছো, হাদা হুয়েন হাতছিলিনতা, হাদা হুয়েন হাতছিলিনতা এটা কোথা থেকে তুমি পেয়েছো। আর কোনো কথা বলবেন না, মাফি কালাম শয়তানি, মাফি কালাম শয়তানি আর কোনো কথা বলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বেসিক আরবি ভাষা পর্ব 29 দেখার জন্য। পরবর্তী পর্বে আর সুন্দর কিছু নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরবি টিভি চ্যানেলটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।